বাংলাদেশের সিলেটের জমিনে শুয়ে আছেন বাবা শেখ জাহাঙ্গীর বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি। এইবার গোশের দিকে তাকিয়ে বলে, ওরে গোশের বিলের থেকে দাঁড়িয়ে যা, দেরি করিস না, তোরা যে যার গোশ তাড়াতাড়ি করে দাঁড়িয়ে যা বাবা। বিড়ালের গোশ থেকে বিড়াল দাঁড়িয়ে গেল, শুকরের গোশ থেকে শুকর দাঁড়িয়ে গেল বাবা। এইবার ছাগলের গোশ থেকে ছাগল দাঁড়িয়ে গেল, শুকরের গোশ থেকে হুজুরকে সালাম দেয়, হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, হুজুর বিয়াদবি মাফ করবেন, হুজুর আমাদের কোনো অন্যায় নাই, আমাদের কোনো দোষ নাই, হুজুর আমাদের মারবেন না, আমাদের লানাত করবেন না। ও আমার বাবাজিরা, এইবার বিড়ালের গোশ থেকে বিড়াল দাঁড়িয়ে গেল, বিড়াল দাঁড়িয়ে হুজুরকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আপনি বিয়াদবি ক্ষমা করবেন, হুজুর আপনি বিয়াদবি মাফ করবেন, আমাদের কোনো অন্যায় নাই, আমাদের কোনো দোষ নাই, হুজুর আমাদের জবাই করেছে আর আপনাকে খাওয়ার জন্য দিয়েছে। ও আমার বাবাজিরা, তিন রকম গোশ থেকে তিনজন দাঁড়িয়ে গেল। শেখ জাহাঙ্গীর বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ওই সিলেট বাবা। এইবার হুজুর বলে, এই গোশ আমি একটাও খাবো না। এইবার বাগদি রাজা এসে বলে, হুজুর আপনি কেন খাবেন না? বলে, বিড়ালের গোশ তুমি নিয়ে এসে আমাকে খাওয়াবে বলে, শুকরের গোশ রান্না করে আমাকে খাওয়াবে বলে নিয়ে এসো না, আমি এই গোশগুলো খাবো না। ও আমার বাবাজিরা, ওই সময় বাগদি রাজা ওখানে ছিল, হুজুরের পায়ে ধরে হাউ হাউ করে কাঁদে, ওরে শেখ জাহাঙ্গীর বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি, তুমি মস্ত বড় আল্লাহর ওলি, আমি তোমাকে চিনতে পারিনি, তুমি আমার ঈমানের কালমা পড়িয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার বাবাজিরা, এইভাবে করে বাংলার জমিনে, হিন্দুস্তানের জমিনে, তামাম বিশ্ব জুড়ে আল্লাহর ওলিদের সুগন্ধ আমাদের নাকে ভেসে আসে। ও আমার বাবাজিরা, বাংলাদেশের জমিনে অসংখ্য আল্লাহর ওলির শুয়ে আছে। সিলেটের জমিনে অসংখ্য আল্লাহর ওলি শুয়ে আছে। বাংলাদেশের সিলেট হচ্ছে পাহাড়ি এলাকা, ওই সিলেটের জমিনে আল্লাহর অসংখ্য ওলিরা শুয়ে আছে। শুধু তাই নয়, ভারতের জমিনেও আল্লাহর অসংখ্য মাহবুব বান্দা বান্দিরা শুয়ে আছেন, যাদের নাম আমরা জানি না, যাদের কেরামতের সম্পর্কে আমরা কিছুই খবর রাখি না। কি বলে? এমন এমন আল্লাহর ওলি আমাদের ভারতের জমিনে শুয়ে আছে, যাদের কেরামতিটাও আমরা জানি না। শুধু তাদের নাম জানা দূরের কথা, তাদের কেরামতি আমরা জানি না। ও আমার বাবাজিরা, শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের জন্য পানি গরম করবেন, পানি গরম করবেন। এইবার 2 রাকাত নামাজ আদায় করলেন। ও রব্বুল আলামিন আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমি তাহাজ্জুদের পানি গরম করে না আনি, ততক্ষণ যেন তাহাজ্জুদের সময় না হয়। ও রব্বুল আলামিন, রাত ওই জায়গায় থেকে যাক আল্লাহ, রাত যেন পার না হয়। আল্লাহ বলে, শেখ ফরিদ তোমার দোয়া আমি আল্লাহ কবুল করলাম, কিন্তু তোমার পীরের দোয়া আমি আল্লাহ কবুল করেছি। তিনি আমার কাছে দোয়া চেয়েছে, আল্লাহ আজকে দিনে আগুন যেন নদীর পারে না থাকে, আগুন নদীর পারে না থাকে, খবরদার আগুন একটাও না, আগুন নাই, বৃষ্টি বিরাট বৃষ্টি হচ্ছে, সাইক্লোন ঝড় হচ্ছে, আগুন থাকবে কোথা থেকে? এইবার শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বাড়ি থেকে বেরিয়ে বললেন, বাবা নদীর ওপারে দেখা যায় একটা লাইট জ্বলছে, টিম টিম করে আলো জ্বলে, এবার নদী পার হবে কিভাবে? নদী পার হবে। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি নদী ধারে চলে আসলেন। বাবা দেখা যাচ্ছে নৌকার ওই কলা গাছের ভেলা ভেসে যায়, সাইক্লোন ঝড় হচ্ছে, বিরাট সাইক্লোন, ওই ঝড়ে অনেক কলা গাছ ভেঙে গিয়েছে। বাবা ওই ঝড়ে কলা গাছ, শেখ ফরিদ কলা গাছ জায়গায় করে ধরলেন, দেখলেন কলা গাছ মতো দেখা যায়, আসলে পুরো মানুষ মরে ভেসে যায়। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি এইবার ওগুলো ধরে নদী পার হয়ে গেলেন। বাবা নদী পার হয়ে পারে উঠে গেলে এখন আগুন দেখা যায়, যে বাড়ি আগুন জ্বলছে সেই বাড়িতে গিয়ে বললেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে বাড়িওয়ালা কে আসো, আম্মা জান একটু দরজা খুলবে। দরজা খুললেন, দরজা খুলে বাইরে এসে, কে বাবা তুমি?
বলে আমি শেখ ফরিদ, আপনি আমাকে চিনবেন? আমি নদীর ওই পার থেকে এসেছি আপনার এই পারে, একটু আগুন আমাকে দেবেন? এখন মহিলা বলছে আগুন দেবো? শেখ ফরিদকে দেখে সুন্দর চেহারার মানুষ, শেখ ফরিদকে দেখে ওনার ভিতরে একটু কুমন্ত্র জেগে উঠল। বলছে বাবা, তোমাকে আগুন আমি দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে, আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। শেখ ফরিদ বলছে আম্মা জান, আমি আপনাকে আম্মা বলে ডেকেছি, আর আপনি কি কথা বলছেন? আল্লাহ অসন্তুষ্ট হয় এমন কাজ আপনি আমাকে বলবেন না, আল্লাহ সন্তুষ্ট আছে এমন কাজ আপনি আমাকে বলেন, সব কাজ আমি আপনাকে করে দেব, সব কাজ আমি আপনাকে করে দেব। এইবার শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বলছেন আম্মা জান, একটু আগুন আমাকে দেন। বলে বাবা, তাহলে তুমি একটা কাজ করো, একটা চোখ আমাকে দিয়ে দাও। কে বলছে? মহিলা বলছে একটা চোখ আমাকে দিয়ে দাও। আচ্ছা ভাই, যদি আমরা কেউ এর ভিতরে হতাম, ওই জায়গায় থাকতাম, তা চোখ কি আমরা দিতাম জীবনে কেউ? এই কথা বলেন ভাই, অনেক লোক আছে আলহামদুলিল্লাহ, কথা বলেন, কেউ আমরা চোখ দিতাম? ও আমার বাবাজিরা, শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি চোখের ভিতরে আঙুল দিয়ে একটা চোখ উঠিয়ে মহিলার হাতে দিয়ে দিলেন। আম্মা জান, আপনি আমার চোখ চেয়েছেন, আমার চোখটা আপনি দিয়ে নেন, একটু আগুন আমাকে দিয়ে দেন। একটু আগুন মহিলা দিয়ে দিল শেখ ফরিদের হাতে। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি এইবার আগুন নিয়ে চলে যায়। প্রচন্ড সাইক্লোন, ব্যাপক ঝড় হচ্ছে বাবা। ওই ঝড়ের মাঝখানে আগুনটা নিভে গেল। আগুন নিভে যাওয়ার সময় শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি আবার ওই মহিলার বাড়ির সামনে হাজির। আম্মা জান, আগুনটা নিভে গেল, আরেকটু আগুন কি আপনি আমাকে দেবেন? ও আমার বাবাজিরা, শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি আরেকটু আগুন যখন চাইলেন, মহিলা বলে ওরে যুবক, তোমার আরেকটা চোখ আমাকে দিয়ে দাও। কেমন মহিলা আর কেমন শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি পীরের হাতে বায়াত গ্রহণ করতে হবে বলে নিজের চোখটাকে উঠিয়ে দিলেন, চোখটাকে উঠিয়ে দিয়ে দিলেন। এইবার আরেকটা চোখ আছে, আরেকটা চোখে এবার আঙ্গুল দিয়ে সে চোখটাকে তুলে শেখ ফরিদ মহিলার হাতে দিয়ে দিলেন। আম্মা জান, এই নেন আপনার চোখের প্রয়োজন, চোখ নেন। দুটো চোখ উপরে দিয়ে দিলেন মহিলা। চোখ দিয়ে ঝরঝর করে রক্ত বার হচ্ছে। ভাই, এই চারটা চোখের ভিতরে যদি আমরা আঙ্গুল দেই তাহলে কি পজিশন হবে আপনি বুঝতে পারছেন? শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি আমাদের কি গুরুত্ব নেই? ওনার পীরের হাতে বায়াত হতে হবে। মা বলে দিয়েছে কিছু করার নাই, 12 বছর হয়ে গেছে, প্রায় একদিন বাকি। আজকে দিনে আগুন জ্বালিয়ে পানি গরম করে তারপরে পীরের হাতে বায়াত গ্রহণ করবেন। আজকে সেই চিন্তা হুজুর বিভোর হয়ে গেছে। ও আমার বাবাজিরা, দ্বিতীয় চোখ উঠিয়ে মহিলার হাতে ধরিয়ে দিলেন। বাবা, আম্মা জানেন আপনার আর একটা চোখ, আর একটু আগুন আমাকে দিয়ে দেন, আর একটু আগুন হাতে দিয়ে বাবা এইবার চোখের যন্ত্রণা হচ্ছে। এইবার শেখ ফরিদ আস্তে আস্তে এগিয়ে যায়। প্রচন্ড বাতাস, বিরাট সাইক্লোন চলছে বাবা। ওই সাইক্লোনের মাঝখানে সাইক্লোনের সঙ্গে কথা বলেন শেখ ফরিদ। বাতাসকে বলে বাতাস, তাড়াতাড়ি করে যদি পারো আমাকে নিয়ে যাও। আরে বাতাস, তোমাকে একটা কথা বলি, তুমি যদি আগুনটা আরেকবার আমাকে নিভিয়ে দাও, আর একবার আগুনটা যদি তুমি নিভিয়ে দাও, কিয়ামতের ময়দানে কঠিন মাহশরে আমার আল্লাহর সামনে তোমাকে আসামির কাঠ গড়ায় দাঁড় করাবো। আরে বাতাস, যদি তুমি মনে করো আমাকে উড়িয়ে নিয়ে চলে যাবে, আমাকে উড়িয়ে নিয়ে তুমি চলে যেতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু আগুন যদি নিভে যায়, শুনে রেখে দাও, কিয়ামতের ময়দানে কঠিন মাহশরে আমার আল্লাহর সামনে তোমার আসামির কাঠ গড়ায় দাঁড় করাবো। ও আমার বাবাজিরা, মহিলা এবার পিছনে চলে যায়। কেমন মানুষ রে আল্লাহ, কেমন মানুষ! এইবার পিছনে গিয়ে তাকে শেখ ফরিদ, ওরে শেখ ফরিদ দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। এমন মানুষের সঙ্গে আমার দেখা হয়ে গেল, এমন পুরুষের সঙ্গে আমার দেখা হয়ে গেল আল্লাহ, যে মানুষটা বাতাসের সঙ্গে কথা বলে। ও আমার বাবাজিরা, এইবার বাতাসের সঙ্গে যখন কথা বলে, মহিলা হাজির হয়ে যায়। বলে শেখ ফরিদ, ওরে শেখ ফরিদ তাড়াতাড়ি চলে যাস না, দেরি কর, দেরি কর, আমার ইমানের কালমাটা পড়িয়ে দে। দুনিয়ার জমিনে অনেক
অন্যায় আমি করেছি, দুনিয়ার জমিনে অনেক পাপ আমি করেছি, ইমানের কালেমাটা আমার পড়িয়ে দে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা